পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি? ভিউয়ার্স, এর উত্তর হবে মাউন্ট এভারেস্ট, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত। ভিউয়ার্স, আমরা জানি যে জেনারেল নলেজ খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য ভিউয়ার্স, এই ভিডিওটিতে 20টি জেনারেল নলেজ প্রশ্ন এবং উত্তর আপনাদের সামনে তুলে ধরলাম। ভারতের জাতীয় প্রাণী কি? তো ভিউয়ার্স, আমাদের উত্তর হবে ভারতের জাতীয় প্রাণী হলো বাঘ। ভারতের জাতীয় পাখি কি? ভারতের জাতীয় পাখি হলো ভারতীয় ময়ূর। ভারতের জাতীয় ফুল কি? তো ভিউয়ার্স, ভারতের জাতীয় ফুল হলো, এর অ্যান্সার হবে পদ্ম ফুল। ভারতের জাতীয় সঙ্গীত কি এবং কে লিখেছেন? তো ভিউয়ার্স, ভারতের জাতীয় সঙ্গীত হলো জনগণ মন, এবং এটি কার লেখা? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নেক্সট কোশ্চিন, পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? তো ভিউয়ার্স, পৃথিবীর নিকটতম নক্ষত্র হলো, এর উত্তর হবে সূর্য। ভারতের তাজমহল কে নির্মাণ করেন? তো ভিউয়ার্স, এর উত্তর হবে শাহজাহান। শাহজাহান ভারতের তাজমহল নির্মাণ করেন। নেক্সট কোশ্চিন ভিউয়ার্স, মানবদেহের নাকে দুটি ছিদ্রের নাম কি? তো ভিউয়ার্স, এর উত্তর হবে নাসারন্ধ্র। আমাদের ভারতে কয়টি রাজ্য রয়েছে? ভিউয়ার্স, আমাদের ভারতে 28টি রাজ্য রয়েছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভিউয়ার্স, আমাদের ভারতে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চিন ভিউয়ার্স, ঘড়ি কে আবিষ্কার করেন? এর উত্তর হবে পিটার হ্যানলেন, ইনি ঘড়ি আবিষ্কার করেন। বিশ্বের বৃহত্তম মহাসাগরের নাম বলো। ভিউয়ার্স, বিশ্বের বৃহত্তম মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। পৃথিবীতে পাওয়া কঠিনতম পদার্থের নাম বলো। ভিউয়ার্স, পৃথিবীতে পাওয়া কঠিনতম পদার্থের নাম হলো হীরা। পৃথিবীর একটি প্রাকৃতিক উপগ্রহের নাম বলো। ভিউয়ার্স, পৃথিবীর একটি প্রাকৃতিক উপগ্রহের নাম হলো চাঁদ। অন্ধকার মহাদেশ নামে পরিচিত কোন মহাদেশ? ভিউয়ার্স, এর উত্তর হবে আফ্রিকা মহাদেশ। ভিউয়ার্স, মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি? ভিউয়ার্স, মানবদেহের সবচেয়ে শক্তিশালী পেশি হলো উরু। মানবদেহে কয়টি পেশি আছে? ভিউয়ার্স, মানবদেহে 6টি পেশি আছে। কাপড় তৈরির জন্য আমরা প্রাণী থেকে কোন উপকার পাই? ভিউয়ার্স, এর উত্তর হবে সিল্ক ও উল। ভারতের কোন পাখি আজ বিলুপ্ত হয়ে গেছে? ভিউয়ার্স, এর উত্তর হবে ডোডো পাখি। ডোডো পাখি আজ ভারতে বিলুপ্ত হয়ে গেছে। খালি চোখে দেখা যায় না এমন প্রাণীদের দেখতে কী যন্ত্র ব্যবহার করা হয়? ভিউয়ার্স, এর উত্তর হবে অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে প্রাণীদের দেখতে ব্যবহার করা হয়। খাবারের যে অংশ শরীরে হজম হয় না, তা কোথায় গিয়ে জমা থাকে? ভিউয়ার্স, এর উত্তর হবে মলাশয়। মলাশয় গিয়ে খাবারের যেটুকু অংশ জমা থাকে। বুকে হেঁটে চলে এমন প্রাণীদের কি বলা হয়? ভিউয়ার্স, এর উত্তর হবে সরীসৃপ। এরা বুকে হেঁটে চলে। ভিউয়ার্স, আগামী দিনে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, কারণ লেটেস্ট ভিডিও আপনাদের সামনে আসতে থাকবে।